মিস্ত্রিরা কত দক্ষতার সাথে কাজ করতেছে, খুব সুন্দরভাবে কাজ করতেছে। রাজমিস্ত্রি যার নাম, এই রাজমিস্ত্রিরা রাজাদের বাড়ি ঘর তৈরি করছিল। মূল্যই অন্যরকম, কিন্তু এখনকার যুগে মূল্যটা কতটুকু জানি না, তবে যেখানে মূল্য পাওয়ার সেখানে ঠিকই তারা মূল্য পায়। আর যারা বুঝে না, নাদান, তাদের কাছে কোনো মূল্য নেই, কারণ তারা তো বুঝেই না তাদের কাছে মূল্য থাকলেই বা কি না থাকলে কি। এই যে এত বড় বড় বিল্ডিং বাড়িঘর, সবগুলা মিস্ত্রির হাত ছোঁয়া না পেলে তো হয় না। দেখেন কত সুন্দর করতেছে। এই যে আমাদের তৈদ ভাই, উনি সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করে, ওনার কাজ খুব সুন্দর। বয়সটা ছোট হলেও কিন্তু কাজের দক্ষতা যে অনেক ভালো। এই পর্যন্ত যতগুলো কাজ করছে সব জায়গায় তার সুনাম আছে। এই সুনামের কারণে তাকে সব জায়গায় তাকে ডাকে এবং সুনামের কারণে তাকে সবাই ভালোবাসে। তৈদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? এই যে আপনি যে কাজ করতেছেন, এটা কি ছাদ হবে না টিন সেট হবে? উপরে আপাতত ছাদ হবে। কয় রুম হবে ভাই এখানে? রুম আছে, চিহ্ন দেওয়া আছে দেখেন। ওই যে এই যে যে এখানে যে সাইজ করা আছে না, তো ভাগ করাই আছে। তা আপনি এখানে কত বছর থেকে কাজ করেন ভাই? আমি তো কাজ করি 12 বছর ধরে। 12 বছর? তো আপনি 12 বছর তো অনেক কিছু শিখে গেছেন। আপনি তো আল্লাহর রহমতে পুরো বিল্ডিংয়ে 2 তলা 4 তলা 5 তলা 10 তলা কোনো মিস নেই, যেভাবে আপনার সুনাম শুনলাম। তা অবশ্যই আমার কাছে ভালো মিস্ত্রি হয়েছে, সিনিয়র বস আমার। কে 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 উনি দেখি? লিটন ভাই দেখেন। ও কে লিটন ভাই? হ্যাঁ। তাহলে একটু লিটন ভাই একটু জিজ্ঞেস করি নাকি, দেখি উনি আবার কীরকম কী কাজ করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জি ভাই। আপনাদের তো অনেক সুনাম শুনছি, তাই আসলে আপনাদের কাছে আসলাম শুধু জিজ্ঞাসা করার জন্য যে আপনারা কাজ করতেছেন কত বছর থেকে এখানে এই লাইনে? এই লাইনে কাজ করতেছি প্রায় এই 14-15 বছর এরকম হবে। মাশাআল্লাহ, তা ভালো তো। একটা কথা জিজ্ঞেস করি, মনে কিছু নিয়েন না। না না, এই কাজ করে অবশ্যই বাড়িটারি কি করছেন? বাড়িটারি তো করি না, বাড়ি তো অবশ্যই করছি, বাড়ির কাজ কর্ম করছি, মানে বিশাল কিছু করতে পারিনি, অল্প একটু সামান্য করছি। এই কাম করি আর কি করবো কর। এই পেশাটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে কেমন লাগে সেটা হচ্ছে সবই কাজ, সবই কাজ। কেউ একটু পরিশ্রম, আমরা রোদে একটু পরিশ্রম বেশি করি, আর কেউ এসির মধ্যে থাকে এয়ার কন্ডিশনের মাঝে, ওরাও পরিশ্রম করে, কিন্তু একটু পরিশ্রমের ভাগটা একটু আলাদা। কিন্তু আমরা এটা করি, আমাদের যোগ্যতা কম, আমাদের যোগ্যতা বলতে কি, যোগ্যতা আছে আমাদের, কিন্তু টাকা পয়সার তো দরকার আছে, একটা ভালো কিছু যাইতে গেলে টাকার তো দরকার আছে, তাই না? হ্যাঁ, তা অবশ্যই ঠিক। একটা প্রশ্ন করি, মনে করেন আমরা আগে থেকে শুনে আসছিলাম যে রাজমিস্ত্রির কাজটা হচ্ছে রাজার বাড়িঘর করতো, তাদের একটা সম্মান সুনাম অনেক ছিল, নাম ডাক ছিল। তো এখন বর্তমান যুগে আসলে এটা কীরকম কী একটু বললে ভালো হতো। এখন আগের তো রাজার কাম করতো লোক, মানে রাজার মানে কাজ করছিল, রাজার কাজ ছিল, বাদশার কাজ করছিল। আগে তো রাজা বাদশারা এইসব বিল্ডিংয়ে কাজ করতো। রাজমিস্ত্রিরা তারা যদি কাজ করতো 6 মাস আগেই থাকি ওদের বাসায় যা খাইতো বসতো, কাজ করতো না। ওই জন্য ওদের কাজটা ওরা সবসময় ভিআইপি ভাবে নিত, ওই জন্য রাজার মিস্ত্রি। আপনি একা কাজ করতেছেন, আপনাকে হেল্পার নাই কি? নাই একা একা 100 নাকি? আমি একাই 100, আমি নিজেই কাজ করি। তাই তো দেখেছি, এত বড় একটা কাজ আপনি একা একা করতেছেন। একাই ইট নিচ্ছেন, একাই বসাচ্ছেন, একাই মাল নিচ্ছেন। কি করবো ভাই, আসলে ভাই আপনাদের দক্ষ দেখে আমি খুব খুশি হইলাম ভাই। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই আপনাকেও। আপনাদের কাজের সময় নষ্ট করতে চাই না। তো ভালো থাকেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তৈদ ভাই, তাহলে ভালো থাকেন, আসি আজকের মতো। ঠিক আছে ভাই। আপনাদের কাজ দেখে খুব ভালো লাগলো, খুশি হইলাম। সত্যি ভাই, আপনারা দক্ষতার সাথে কাজ করতেছেন, কারণ আপনারা নিজেরাই ইট নিচ্ছেন, নিজেরাই বসাচ্ছেন, নিজেরাই কাজ করতেছেন। আপনাদের হেল্পার আমি তো একটাও খুঁজে পাইলাম না, আপনারা হেল্পার ছাড়া কাজ করতেছেন, আসলে খুব ভালো লাগলো। ওই ওই একজনই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ওর নাম কি বাহুবলী? মাশাআল্লাহ, ওয়াও, খুব ভালো। তা ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনারা। খোদা হাফেজ।